আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিজিএম প্রোগ্রামের পক্ষ থেকে। অনেকে জানেন যে আমি এজেন্সিতে কাজ করি। তো এর ভিতরে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন যে কীভাবে পেইন্টিং হয় বা কীভাবে কাস্টমার থেকে অর্ডার নেওয়া হয় বা কীভাবে এগুলো ফিটিং করা হয় বা স্টিকার লাগানো হয়, সেই ব্যাপারে একটা টিউটোরিয়াল করতে। তো আমি ট্রাই করবো আজকে আপনাদেরকে সিম্পলি একটা অর্ডার কীভাবে নিব এবং কীভাবে পেইন্টিং করব বা কীভাবে ডিজাইন করব বা কীভাবে এগুলার লাগাবো আপনাদেরকে আজকে দেখাবো। তো আজকে আমি একটা সানগ্লাস শপের একটা কাজের অর্ডার নিব। তো কাস্টমার আমাকে একটি সিম্পল আমাকে দিয়েছে স্যাম্পল যে এরকম করে তার আরেকটা দোকানে কাজ করে দিতে হবে। উপরে লম্বা একটা স্ট্রেট লাইনের ভিতর তার দোকানের নাম আরবিতে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। পাশে র্যাবন এবং লেখা একটা চশমা দিয়ে স্টিকার করে কাজ করে দিতে হবে। তো এই ক্ষেত্রে কাস্টমার আমাকে তার নতুন যে দোকান তার সেই দোকানের স্টিকারে যে সাইজ হবে সাইজগুলো আমাকে পাঠিয়ে দিয়েছে। তো আমি ওই সাইজ মোতাবেক আপনাদেরকে দেখাবো, কাজ করে মানে ডিজাইন করবো আর কি, ডিজাইন করে পেইন্টিং করব। তো এই ক্ষেত্রে আমি দেখবো যে কাস্টমার আমাকে যে সাইজ দিয়েছে তার দোকানের স্টিকারের মাপের, সেই মাপের সাইজ আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি প্রথম স্টিকারটি 130 সেন্টি বাই 95 সেন্টিমিটার, রাইট সাইডে যেটা, লেফট সাইডে যে স্টিকারটা ওটা 128 বাই 95 সেন্টিমিটার, আর যেটা স্ট্রেট লাইন সেটা 3 মিটার 56 বাই 10 সেন্টিমিটার। তো এই অনুপাতে আমাদেরকে স্টিকারের কাজগুলো করতে হবে। তো আমাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদেরকে ফটোশপে যেতে হবে। ফটোশপ থেকে এই ডিজাইনগুলো আমাদেরকে করে দিতে হবে। তো এই ক্ষেত্রে আমি আমার ফটোশপ ওপেন করলাম। ফটোশপ ওপেন করার পর আমি একটা নতুন ট্যাব নিব। নেওয়ার পর এখানে যে সাইজ আছে 128 বাই হাইট 95, রেজুলেশন 100 ইঞ্চি থাকুক দিয়ে আমি এই একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আর কি নতুন ট্যাবের ভিতরে সাইজ অনুসারে। এখন যে কাজটা আমাকে করতে হবে, কাস্টমার আমাকে কয়েকটা স্যাম্পল পাঠিয়ে দিয়েছে। তো সেই অনুপাতে আমি কাজটা করতে হবে। তো আমাদেরকে প্রথম যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডের নিচে একটা গ্রেডিয়েন্ট কালার নিতে হবে, উপরে একটা গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। তো সেই কাজটা আমি কীভাবে করবো, প্রথমে আমি একটা মার্ক করলাম। মার্ক করার পর আমি এটাকে একটা লেয়ারে পরিণত করবো। যে মার্কটুকু জায়গা ছিল সেই জায়গাটুকু আমি নতুন লেয়ারে নিয়ে নিলাম এবং নেওয়ার পর নতুন লেয়ার 1-এর রাইট বাটন ক্লিক করে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করলাম। দেন এখানে কালার সিলেক্ট করে যে কাস্টমার যে কালারটা বলেছিল রেড কালার, সেই কালারটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। তারপরে আমাকে যে কাজটা করতে হবে, এখন আমাকে আরেকটি সেই মাপ অনুসারে আমাকে আরেকটি লেয়ার ক্রিয়েট করতে হবে, সেকেন্ড লেয়ার, যেটা আমি এখন করব। আবার এখানে আমি কন্ট্রোল যে চেপে আমি আরেকটা লেয়ার নিয়ে নিলাম এবং লেয়ার 2টাকে উপরে নিয়ে গেলাম। এখন এখানে লেয়ার 2 এর রাইট বাটন ক্লিক করে আমি গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করব। দেন এখান থেকে আমি কালারটা ব্ল্যাক থেকে রেডে সিলেক্ট করে দেবো। করে এখান থেকে যেহেতু আমাদের উপর থেকে নিচে করতে হবে, তাহলে এখান থেকে আমি কী করবো, -90 করে দেবো। তাহলে আমাদের গ্রেডিয়েন্ট কালারটা আপ অ্যান্ড ডাউন ম্যাচিং হবে। এখন যে কাজটা আমাকে করতে হবে র্যাবনের এটা সানগ্লাস আমাকে গুগল থেকে ডাউনলোড করে নিতে হবে। কাস্টমার যে আমাকে স্যাম্পল দিয়েছে সেই স্যাম্পলের ভিতরে একটা রেড কালার অরেঞ্জ কালারের একটা র্যাবনের সানগ্লাস ছিল। তো আমি ওইরকম একটা সানগ্লাস আমি নেট থেকে ডাউনলোড করে নেব। সেটা করতে হলে আমাকে সর্বপ্রথম গুগলে যেতে হবে, লিখতে হবে রেড র্যাবন সানগ্লাস লিখে যেটা করতে হবে অ্যান্ড ক্লিক করতে হবে। দেন ইমেজ আমি ক্লিক করবো। করার পর দেখুন প্রথম যে পিকচারটা আমি দেখতে পাচ্ছি এটাই হলো র্যাবনের অরেঞ্জ কালার যে চশমাটার কথা আমি আপনাদেরকে বলেছি, সেই চশমাটা আর কি ব্ল্যাক ফ্রেমের ভিতরে ইনসাইড অরেঞ্জ কালারের। তাই আমি ডাউনলোড করে নিয়েছি। এখন এটা ফটোশপের ভিতরে ইনসার্ট করব। করার পর এটাকে আল্ট এবং চেপে এটাকে বড় করে নিব, প্লেস করে দিব। দেন এটাকে আমি এখন যেটা করবো আর কি, এটাকে এখন আমি
এই লেয়ারটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রাস্টার করে দেবো, ঠিক আছে। এখন যেটা আমাকে করতে হবে, ম্যাজিক টুলের মাধ্যমে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে। তারপর আমি যে কাজটা করবো, এটা ডুপ্লিকেট আরেকটা কপি নিব, নেওয়ার পর এখান থেকে হচ্ছে মাল্টিপল কালারে পরিণত করে দিতে, দেন হচ্ছে আমাদের চশমাটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হবে। দেন হচ্ছে আমি যেটা করবো, কন্ট্রোল টি চেপ হচ্ছে এটাকে হচ্ছে আমি একটু বড় করে দিব, দেন আপনাদের ক্লিক করে দেখুন আমার মোটামুটি এই কাজটা আমার শেষ হয়ে গেছে। এখন যেটা আমাকে করতে হবে হচ্ছে র্যাবনের যেই লেখার যে লোগোটা, র্যাবন এই লেখাটা হচ্ছে আমাকে নেট থেকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে, কারণ হচ্ছে ওইরকম ফ্রন্ট হচ্ছে আমার কম্পিউটার নেই। সেই জন্য হচ্ছে আমি এখন গুগলে যাব, গুগল থেকে হচ্ছে লিখবো যে র্যাবন সানগ্লাস লোগো লিখবো। এখানে লোগো লেখার পর হচ্ছে তাদের লোগো চলে আসবে। তো এখান থেকে যে কোনো ভালো একটা লোগো আমি ডাউনলোড করে নেব। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই লোগোটাই নিতে পারি, এখান থেকে ডাউনলোড করলাম, ডেস্কটপে সেভ করলাম। তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ফটোশপে এটাকে ইনসার্ট করবো। ইনসার্ট করার পরে সে আগের মতো হচ্ছে এটাকে টেনে একটু বড় করবো, দেন হচ্ছে মুভ বাটন ক্লিক করে প্লেস করে দেবো। তারপর হচ্ছে এটাকে আমি এখান থেকে হচ্ছে রাস্টার্ট করে দেবো। ম্যাজিক টুলের মাধ্যমে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তারপর যেটা আমাকে করতে হবে, এটা এই লেয়ারটার রাইট বাটন ক্লিক করে হচ্ছে কালার ওভারলে থেকে হচ্ছে আমি কালারটা হোয়াইট করে দিব, দেন হচ্ছে ওকে ক্লিক করবো। আর এটাকে আমি আবারও এতে হচ্ছে কপি করে হচ্ছে আল্টে ক্লিক করে দেন 3টা কপি করলাম, দেন হচ্ছে উপরের 3টা রাখলাম, নিচে 3টা রাখলাম। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল এরকম, তো সেই অনুপাতে হচ্ছে আমি ডিজাইনটা করলাম। তারপর যেটা আমাকে করতে হবে, যেহেতু আমি হচ্ছে এখানে আমি RGB আছে, আমি তো পেন্টিং করবো, সেই জন্য হচ্ছে CMK পরিবর্তন করতে হবে, কারণ হচ্ছে পেন্টিং হচ্ছে CMKY, আমি CMK করবো। আর হচ্ছে এটাকে JPG করবো না, টিপ ফাইলে সেভ করবো, যাতে আমাদের পেন্টিংয়ের ক্ষেত্রে এটা ভালো হয়। তো পেন্টিংয়ে সবসময় টিপ ফাইল করতে হয় এবং হচ্ছে এটা RGB মোডটা পরিবর্তন করে CMK করতে হয়। এখন আমি এটা যেটা করবো, এখন হচ্ছে এই ফাইলটা ফরম্যাট করবো হচ্ছে পেন্টিং মোডের জন্য। আমাদের কম্পিউটারের থেকে হচ্ছে যেই পেইন্টারের যেই হচ্ছে সফটওয়্যার আছে, সফটওয়্যার মধ্যে প্রোগ্রামের মাধ্যমে আমি এটা করবো, ফরম্যাট করবো। ফরম্যাটটা প্রসেসিংয়ে আছে, তো এখানে কিছু একটা সময় আমাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতেছি একটু সময় লাগবে এটা ফরম্যাট হতে। এই ফাইলগুলো যখন ফরম্যাট হয় তখন হিউজ একটা সাইজ ধারণ করে, তো সেই জন্য হচ্ছে ফরম্যাটের সময় অনেকটা সময় লাগে, তো সেই জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। আর একটা কথা বলে রাখি, আমি হচ্ছে সম্পূর্ণ কাজটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণটা হচ্ছে সময় স্বল্পতার কারণে। আমাদের হচ্ছে ফরম্যাট হয়ে গেছে, দেন হচ্ছে আমি এটাকে ওপেন করবো আমাদের পেইন্টিং সফটওয়্যারে গিয়ে পেইন্টে ক্লিক করবো। পেইন্টে ক্লিক করার পরে হচ্ছে এখন দেখুন আমার বাকি যে 2টা চশমা আছে ওইটা আমি কিন্তু ডিজাইন করে রাখছি, কিন্তু আপনাদের দেখাতে পারি নাই সময় স্বল্পতার কারণে, এই জন্য আমি দুঃখিত। দেখুন আমি পেইন্টিং করতেছি ল্যাকস্টের যেই চশমাটা ছিল, র্যাবনের যে চশমাটা ছিল, তারপর হচ্ছে আইজের যে লোগোটা ছিল, তারপর হচ্ছে লম্বা স্ট্রেট লাইনের যেই লাইনটা ছিল, এগুলো আমি করে পেইন্টিং দিয়েছি। অলরেডি আমার পেইন্টিং শেষ পর্যায়ে। এখন হচ্ছে এই পেইন্টিং শেষ হলে আমি এগুলোকে কেটে দেন হচ্ছে কাস্টমারের দোকানে গিয়ে হচ্ছে আমি এগুলা লাগিয়ে দিব। লাগানোর প্রসেসটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাতে পারবো না সময় স্বল্পতার কারণে। যদি আপনারা দেখতে চান কীভাবে স্টিকার গ্লাসে বা দেয়ালে লাগানো হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করবেন, অবশ্যই নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে স্টিকার আপনি লাগাবেন। তো আজকে দেখাতে পারবো না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো অলমোস্ট আমার হচ্ছে পেইন্টিং করা শেষ পর্যায়ে, পেইন্টিং করা শেষ হবে, আমি স্টিকারগুলো কাটবো এক এক করে। কাটার পর হচ্ছে আমাদের এখন স্টিকার লাগানো শেষ দোকানটিতে। দেখুন সবাইকে, আর ভালো থাকবেন। আর যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে।